হ্যালো এভরিওয়ান। আমরা বাঙালিরা একটু খাদ্যরসিক হয়। আমাদের প্রিয় খাবার রসগোল্লা আর বিভিন্ন মিষ্টি, তার সঙ্গে বিরিয়ানি, মাছ ভাত, কষা মাংস, লুচি তরকারি। কিন্তু আমি বিভিন্ন কাজের সূত্রে চাকরির জন্য ইন্ডিয়ার অনেক স্টেটে ঘুরেছি। তাদের কিছু খাবার আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আমি নিজে টেস্ট করেছি। তাই আপনাদেরও জানাচ্ছি কীরকম কী খাবার সেগুলো। 2008-এ প্রথম গিয়েছিলাম উড়িষ্যা। সেখানে গিয়ে দেখেছিলাম পকাল ভাত বিক্রি হয়। রাতভর আমাদের যে পান্তা ভাত সেরকমই, সেটাকে রেখে দেওয়ার পর তাতে দই মেশানো হয় এবং বিভিন্ন মশলা এবং তার সঙ্গে ভাজাভুজি তরকারি দিয়ে ওরা সেটাকে খায়। খেতেও খুব টেস্টি লেগেছিল। এরপরে গিয়েছিলাম তামিলনাড়ু। সেখানে গিয়েই প্রথমে ইডলি বড়া, সাম্বার আর ধোসা খেয়েছিলাম। সাম্বারকে ওরা চলতি ভাষায় রসমও বলে। রসম এক প্রকার ডাল, আমাদের ভাতের সঙ্গে যেরকম খাই সেরকমই, এবং ওরা সব খাবারে টক জাতীয় খাবার ইউজ বেশি করে। 2009-এ এসেছিলাম গুজরাট। এসেই প্রথমে পেয়েছিলাম আমাদের বিখ্যাত খমন বা ধোকলা, যেটা বেসন দিয়ে তৈরি হয়। এরপরে পাও ভাজি বা ওরা দাভেলি বলে, ওটাও খেতে বেশ ভালো লেগেছিল। এর ফাঁকে একবার দিল্লি গিয়েছিলাম। সেখানে গিয়ে ওদের বিখ্যাত ছোলা ভাটুরা খেয়েছিলাম। আর ছোলে কুলচে স্টেশনের ধারেই বিক্রি হয়। কুলচাটা অনেকটা আমাদের পাউরুটির মতোই, খেতেও দারুণ লেগেছিল, নিউ দিল্লি স্টেশনের কাছে। আর রাজস্থানে এসেছিলাম 2010-এ। এসেই প্রথমে পেয়েছিলাম আমাদের মির্চি বড়া। রাজস্থানের সব জায়গায় মির্চি বড়া বিখ্যাত, কিন্তু যোধপুরেরটা বেশি ভালো। এরপরে এদের সবথেকে ট্র্যাডিশনাল খাবার হচ্ছে ডাল বাটি চূরমা, যেটা প্রত্যেক অনুষ্ঠানে এদের হয়, বিয়ে হোক আর যে কোনো অনুষ্ঠানেই হোক। আটাকে বিভিন্ন মশলা দিয়ে তাকে আগুনে সেঁকা হয় এবং 5 প্রকার ডাল দিয়ে ডাল বানানো হয়। আর এই যে বাটিকে ডালের সঙ্গে ডুবিয়ে ঘি দিয়ে খেতে ভালোই লাগে। এরপর একবার 2016-তে আমি রাঁচি গিয়েছিলাম। ওখান থেকে আসার পথে বিহারের স্টেশনে নেমেছিলাম সাসারামে, এবং সেখানে খেয়েছিলাম ওদের বিখ্যাত লিটি চোখা। লিটি চোখাটাও অনেকটা ডাল বাটির মতোই, কিন্তু এখানে ভিতরে বেসনের পুর ভরে তাকে তেলে বা আগুনে সেঁকা হয় এবং তার সঙ্গে আলুর চোখা বা ঘি এই সমস্ত দিয়ে খাওয়া হয়। ওটাও বেশ খেতে ভালো লেগেছিল। আর একবার খেয়েছিলাম পাঞ্জাবের শস্যদা শাক আর মাক্কিদা রুটি।